ফাইনালি ফাহমিদুল ইসলাম আজ ২৮শে মে সকাল ৮টায় বাংলাদেশে অবতরণ করে। বাংলাদেশ বিমানের একটি নির্ধারিত ফ্লাইটে রোম থেকে ঢাকা এসেছে ফাহমিদুল ইসলাম। আমাদের তরুণ প্রতিভাবান ফুটবলার ফাহমিদুল ইসলাম ১৮ বছর বয়সী এই ফুটবলার ইতালির সিরি লিগের অলিভিয়া কালিসিও ক্লাবে নিয়মিত খেলে যাচ্ছেন এবং সেখানেই নিজেকে গড়ে তুলেছেন একজন দক্ষ মিডফিল্ডার হিসেবে। কিন্তু কেন তিনি দেশে ফিরলেন? দর্শক বন্ধুরা, সামনেই রয়েছে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে, আর প্রীতি ম্যাচ আছে ভুটানের বিপক্ষে। সেই ম্যাচের জন্য জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ফাহমিদুল ইসলামকে ডাকা হয়েছে, আর সেই ডাকে সাড়া দিয়ে তিনি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে আজ সকালে বাংলাদেশে এসেছেন। জাতীয় দলে ক্যাম্প শুরু হবে ৩০শে মে থেকে, আর সেখানে যোগ দেবেন ফাহমিদুল। কিন্তু এই গল্পের পিছনে আছে কিছু অজানা রহস্য, যা মনে করিয়ে দেয় গত মার্চ মাসে সৌদি আরবে জাতীয় দলের ক্যাম্পে জায়গা হয়নি ফাহমিদুল ইসলাম। হ্যাভিয়ার ক্যাবরেরা তাকে চূড়ান্ত স্কোয়াডে রাখেননি। এই সিদ্ধান্তে সমর্থকদের মাঝে তৈরি হয়েছিল প্রবল ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তো উঠেছিলই, এমনকি বাফুফে ভবনের সামনেও হয়েছিল প্রতিবাদ বিক্ষোভ। বন্ধুরা, একটা তরুণ প্রতিভাকে বাদ দেওয়ার প্রতিবাদে এমন সরব হয়ে উঠবে বাংলাদেশ ফুটবল প্রেমীরা, এটা নিজেই এক বড় উদাহরণ। সবশেষে সমর্থকদের চাপ, গণমাধ্যমের চাপ এবং কর্মকর্তাদের আলোচনায় কোচ ক্যাবরেরা বাধ্য হন ফাহমিদুলকে আবার দলে ফিরে নিতে। আজ সে ফিরেছে মাঠে নামার অপেক্ষায়। সামনে রয়েছে ৪ই জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ, আর ১০ই জুন এশিয়া কাপ বাছাই পর্বের সিঙ্গাপুর বিপক্ষে লড়াই। এই দুই ম্যাচেই তার পারফরমেন্স হতে পারে ম্যাচ গড়ার চাবিকাঠি। বন্ধুরা, আমরা যারা দেশকে ভালোবাসি, ফুটবল ভালোবাসি, তারা জানি ফাহমিদুল ফিরে আসা শুধু একটা প্ল্যান ল্যান্ড করা খবর নয়, এটা হলো আশা ফিরে আসা, বিশ্বাস ফিরে আসা, আর একটি দেশে ফুটবল নতুন করে জেগে ওঠার গল্প। এখন জাতীয় দলে চোখ রাখুন ফাহমিদুল ইসলামের উপর, এবং চোখ রাখুন আমাদের চ্যানেল গণভয়েসের উপর, কারণ এই তরুণ আমাদের পরবর্তী রত্ন হয়ে উঠতে পারে।